তাদের হাত থেকে আমাদের কোমলমতি ছাত্র বাচ্চারা ভালো রেজাল্ট করছে, এর জন্য আমাদের শিক্ষক এবং গার্ডিয়ানদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমার 24 জন পরীক্ষা দিয়েছে, 24 জনই বৃত্তি পেয়েছে। এখানে ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে, এভাবে যেটা দেওয়া হচ্ছে সেটা যদি কিন্ডারগার্টেন কেউ দেওয়া হয়। বৃত্তি পরীক্ষা আমাদের 110টা স্কুল অংশগ্রহণ করেছিল আমাদের ডেমরা, শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি এই জোনে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বিকেএস কর্তৃক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। তাদের হাত থেকে আমাদের কোমলমতি ছাত্র বের হবে এবং স্কুল আমি ট্যালেন্টফুল স্কুলের প্রধান শিক্ষক। আমাদের এখান থেকে টোটাল 4 জন বৃত্তি পেয়েছে, 2 জন ট্যালেন্টফুলে, 2 জন সাধারণ গ্রেডে। এখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটা উত্তম পন্থা এখানে, এবং বাচ্চারা পুরস্কার পেয়ে এবং সার্টিফিকেট পেয়ে খুব আনন্দিত। বাবা কোন স্কুল থেকে? আমাদের বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ 3 জন। আমাদের 3 জন পরীক্ষা দিয়েছে, 3 জনের পেয়েছে। আমার ছেলে এই মাদ্রাসা থেকে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে। রাহুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসা সাধারণ গ্রেড। বাংলাদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম নিয়মিত আয়োজন করার জন্য। আশা করি আমাদের সন্তানেরা আগামীতে আরো ভালো করবে। এরকম আয়োজনকে আমাদের প্রত্যেকটা বাচ্চা পড়াশোনার ক্ষেত্রে আরো মনোযোগী বাড়বে ইনশাআল্লাহ। জিনিয়াস চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল শ্রেয়া দেবনাথ সাধারণ গ্রেড। খুবই ভালো লাগছে, আমার মেয়ে বৃত্তি পেয়েছে, আমার স্কুলের স্টুডেন্ট বৃত্তি পেয়েছে, তার জন্য অনেক খুশি। বাচ্চারা ভালো রেজাল্ট করছে, এর জন্য আমাদের শিক্ষক এবং গার্ডিয়ানদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে যাতে আরো বেশি অংশগ্রহণ করে, এর জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করতেছি যাতে আরো ভালোভাবে যেন আমাদের স্কুল আরো ভালো রেজাল্ট করতে পারে। আলেক্সা ইন্টারন্যাশনাল স্কুল আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে, এবং এর পুরোপুরি কৃতিত্ব আমি দিব আমাদের স্কুলের ম্যামকে, যিনি কঠোর পরিশ্রম করে আমাদের বাচ্চাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এজন্য আমি অনেক প্রাউড ফিল করছি। মর্নিং স্টার হাই স্কুল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমাদের স্কুলের 24 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 24 জনই মাশাআল্লাহ বৃত্তি পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আমার 24 জন পরীক্ষা দিয়েছে, 24 জনই বৃত্তি পেয়েছে। এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো যাতে ওরা ভালো করতে পারে, এই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার সোসাইটি এটা সম্পূর্ণ বেসরকারি একটা অর্গানাইজেশন। আপনারা জানেন যে বাংলাদেশের অসংখ্য কিন্ডারগার্টেন আছে যারা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের বাংলাদেশে যদি হিসাব করি যে সরকারি প্রাইমারির যে সংখ্যা, এর ভিতরেই যদি সীমাবদ্ধ থাকতো শিক্ষা ব্যবস্থা, তাহলে একটা বড় অংশ কিন্তু শিক্ষা থেকে ঝরে পড়তো। তার বিপরীতে কিন্ডারগার্টেন বাংলাদেশে যারা শিক্ষার্থীদেরকে, বাংলাদেশের যে শিশুদেরকে শিক্ষার প্রতিষ্ঠানে নিয়ে আসছে, এবং তারা এই শিক্ষার্থীদেরকে কাছে থেকে নার্সিং করে ভালোভাবে বা ভালো মানুষ হিসাবে তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। এই জন্য আমি তাদের এই আয়োজনকে মোবারকবাদ জানাই। শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষা দিয়ে যাচ্ছে তাই নয়, তার পাশাপাশি এই বাংলাদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার সোসাইটি এরা আবার শিক্ষার্থীদের ভিতরে যারা মেধাবী তাদেরকেও আবার বাছাই করে উৎসাহিত করা হচ্ছে। এই কিন্ডারগার্টেনে যারা অধ্যয়নরত আছে তাদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষা দেওয়া হয়। সেই ভিত্তিতে যারা ভালো করে তাদেরকে আবার এখানে ক্রেজ দেওয়া হয়, ক্ষেত্র বিশেষে উপকরণ দেওয়া হয়, আবার সম্ভব হলে তারা কিছু টাকা পয়সাও ডোনেট করে। এভাবে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য এই ব্যবস্থা রয়েছে, এবং এই জন্য কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃপক্ষকে আমরা মোবারকবাদ জানাই। তাদের এই অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বরং এটা একটা বড় অবদান। আজকে যারা বৃত্তি পেয়েছে তারা মনে করতেছে যে তাদের জীবনের একটা বড় প্রাপ্তি, এবং এর মাধ্যমে তাদের ভিতরে একটা উৎসাহ সৃষ্টি হবে, পড়ালেখার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হবে। সে মনে করবে যে না, রাষ্ট্র আমাকে বা এই সমাজ আমাকে মূল্যায়ন করেছে, আমার লেখাপড়া আরো বেশি করতে হবে, ভালোভাবে করতে হবে। এই ইন্সপিরেশন তাদের ভিতরে সৃষ্টি হবে। আসলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্ডারগার্টেনের যে
ভূমিকা, তাদের যে অবদান, এটা তো অবশ্যই স্বীকার করতে হবে। এদের রাষ্ট্রের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কিন্তু একটা অনুমোদনও আছে যে তারা এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে, এই মর্মে অনুমোদন আছে। অনুমোদন যেহেতু আছে সেহেতু এরা দাবি করতেই পারে বা এই প্রসঙ্গটা আসতেই পারে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে শিক্ষার্থীদের জন্য যে মানে শিক্ষা উপকরণ দেওয়া হবে সেই দাবিদার কিন্তু কিন্ডারগার্টেন যারা তারাও হতে পারে। সেক্ষেত্রে আমি একজন প্রতিনিধি হিসাবে, জাতীয় সংসদের সদস্য হিসাবে আমি এই দাবি উত্থাপন করব যে তাদেরকেও এই আওতার এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যেভাবে সুবিধা দেওয়া হচ্ছে বা শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে, এখানে ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে, এভাবে যেটা দেওয়া হচ্ছে সেটা যদি কিন্ডারগার্টেনকেও দেওয়া হয় তাহলে শিক্ষা ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবে, তারা আরো উৎসাহিত হবে এবং কিন্ডারগার্টেনে যারা আছে তারাও সম্মানিত হবে। এ ব্যাপারে আমি আমার পক্ষ থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আমি বাচ্চাদেরকে পুরস্কৃত করতে পারলে আমার খুব ভালো লাগে। দীর্ঘ 20 বছর হলো আমাদের এই প্রতিষ্ঠানটার বয়স। আমরা বাচ্চাদের কাছ থেকে সামান্য একটু ফি নেই, তারপর ওদের যে পুরস্কারটা দেয়, একটা ক্রেস্ট, সার্টিফিকেট, সামান্য কিছু অনুদান, এবং এই বাচ্চারা এটা পেয়ে ওরা খুব খুশি। আজকে এমপি মহোদয় এসেছেন আমাদের এখানে, ঢাকা 4 আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন সাহেব আমাদের প্রোগ্রামে আজকে এসেছিলেন, এবং পাশাপাশি বিভিন্ন স্কুলে প্রায় 70টা স্কুলের প্রধান শিক্ষকরা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছে। এবছর কতজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? আর আমাদের 2100 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কতজন বৃত্তি পেয়েছে? 750 বৃত্তি পেয়েছে। বৃত্তি পরীক্ষা আমাদের 110টা স্কুল অংশগ্রহণ করেছিল আমাদের ডেমরা, শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি এই জোনে। কি পার্সেন্টের আকারে দেন না মেধার ভিত্তিতে? এটা আমাদের হলো পার্সেন্টেজ আছে, যেমন ট্যালেন্ট পোল 5%, তারপরে প্রথম গ্রেড 5% আর 10% জেনারেল গ্রেড, মোট 20% আমরা বৃত্তি দিয়ে থাকি।